সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 47 পদ। এখানে লেখা আছে, আমি তোমাদের সত্যি বলছি যে কেউ বিশ্বাস করেছে সেই অনন্ত জীবন পেয়েছে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো, আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল প্রভু তার বাক্যের দ্বারা আমাদেরকে শিখাইতে চায় যেন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি। কারণ প্রভু যিশু তিনি তার সেই শিষ্যদের সাথে যখন তিনি সেই তার সুসমাচার কার্য করছেন, সেই সময় তিনি বলেছেন যে তোমাদের সত্যি বলছি যে কেউ বিশ্বাস করেছে সেই অনন্ত জীবন পেয়েছে। প্রভু যীশু খ্রিস্টতে যে বিশ্বাস করেছে, প্রভু যীশু খ্রিস্টের যে সমস্ত কার্য সকলকে বিশ্বাস করেছেন, এবং যারা বিশ্বাস করে প্রভু যীশু সেই স্বর্গ থেকে নেমে আসছে শুধু আমাদের পাপের জন্য, আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং সেটা বিশ্বাস করে যারা তাকে তার জীবনের উদ্ধারকর্তা রূপে গ্রহণ করিয়া তার সহিত সেই বিশ্বাসের সহিত জীবনযাপন করছে, তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই বাক্য বলছেন যে তোমাদের সত্যি বলছি যে কেউ বিশ্বাস করেছে সে অনন্ত জীবন পেয়েছে। হ্যাঁ বন্ধুগণ, যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই যে ঈশ্বরী জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, এবং যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। তাই তদ্রূপ আজ এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যারা তাকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের জীবনযাপন করে তাদের জন্য সে অনন্ত জীবন প্রভু রেখেছেন, তাদেরকে দিবেন। তাই আসুন আমরা আমাদের জীবনে এই বিষয় নিয়ে চিন্তা করি কি আমরা কিভাবে জীবনযাপন করছি। সত্যি কি আমরা প্রভুতে বিশ্বাস করি, প্রভুর বাক্যতে বিশ্বাস করি, প্রভুর বাক্য অনুযায়ী জীবনযাপন করছি, সেটা আমাদের দেখা খুবই প্রয়োজন। তাই আমরা যেন প্রভুর হাতে এই জীবনকে সমর্পণ করি, এবং প্রভু তিনি আমাদেরকে সে অনন্ত জীবন দান করতে যাচ্ছেন। আসুন প্রভুর আগমনের নিকট হচ্ছে, সেই আগমনের পূর্বে আমরা প্রভুকে আমাদের জীবনের উদ্ধারকর্তা, রক্ষাকর্তা রূপে গ্রহণ করি। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমার মনে আমি ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। প্রভু প্রাত থেকে নিয়ে সারাটা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকা সমস্ত অমঙ্গল দেবতা রক্ষা করি। তোমার পবিত্র আত্মা তুমি আমাদের পরিচালনা করবে। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণ করতে মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।